হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুতপাস রান্নাঘর। আজ আমি তোমাদের এঁচোড়ের একটা রেসিপি করে দেখাবো, আর সাথে থাকবে কিছু টিপস। তাহলে চলো রেসিপিটা শুরু করি। তো প্রথমে এখানে একটা আমি ছোট এঁচোড় নিয়ে নিয়েছি, একদম কচি এঁচোড়। আর এঁচোড়টা আমি কেটে এখানে টুকরো করে নিয়েছি, আর একটুখানি নুন জল আর একটু হলুদ জলে চুবিয়ে রেখেছি। তো প্রথমে আমি এঁচোড়টা সেদ্ধ করে নেব, আর সেদ্ধর সময় দিয়ে দেবো 1 চামচ সর্ষের তেল। এবার তোমরা বলবে সর্ষের তেলটা কেন দিলাম? এটাই হচ্ছে টিপস, যে সর্ষের তেলটা যদি তোমরা দিয়ে সেদ্ধটা করো, তাহলে বাটিতে যে আঠাটা লেগে যায়, যেটা মাজতে খুবই কষ্ট হয়, সেটা কিন্তু একদমই হবে না। আর খুব সুন্দরভাবে দেখবে একবার মাজলেই উঠে আসবে। তো যাই হোক, মিনিট 15 ধরে আমি এঁচোড়টা সেদ্ধ করে নেব। এবার যতক্ষণ এঁচোড়টা সেদ্ধ হচ্ছে ততক্ষণে আরেকটা কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি। এখানে আমি 4 চামচ সাদা তেলে করছি, তোমরা চাইলে সর্ষের তেলেও করতে পারো। এখানে আমি নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের 2টো আলু, আর আমি আলুটা একটু সেদ্ধ করে জল ফেলে দিয়েছি। এবার সামান্য একটু নুন আর হলুদ দিয়ে আলুটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। এদিকে দেখো এঁচোড়টাও আমার সেদ্ধ হয়ে গেছে। জলটা ছেঁকে নিয়ে এবার আমি এঁচোড়টাও ভেজে নেব। আলুটা সেদ্ধ করে তুলে নিয়েছি, এঁচোড়টাও দিয়ে দিলাম। এঁচোড়টা একটু লালচে করে ভেজে নেব, খুব বেশি কিন্তু ভাজবো না, একটু লাল করে ভাজবো। তো মিডিয়াম আছে এবার এঁচোড়টা ভাজতে দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি যদিও নুন হলুদ দিয়ে সেদ্ধ করেছি, ভাজার সময় সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ আবারও দিয়ে দিলাম। এবার ভালো করে একটু নেড়ে দেব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না। আর কমেন্টটাও অবশ্যই করে দিও বন্ধুরা, আর বেল আইকনটাও প্রেস করে দিও। তো যতক্ষণে এঁচোড়টা ভাজা হচ্ছে, আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ, 3টে মাঝারি সাইজের টমেটো, 7-8টা কাঁচা লঙ্কা, একটা গোটা রসুন আর 2 ইঞ্চি আদা। আমি সবগুলো একসঙ্গে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। এদিকে দেখো এঁচোড়টাও ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আরও 1 চামচ সাদা তেল, আর দিয়ে দিলাম 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর 1/2 চামচ গোটা সাদা জিরে। এবার খুব ভালো করে ফোড়নটাকে ভেজে নেব, আর ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোলে পেস্টটা দিয়ে দিলাম মশলার। এটা পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে আমি বানিয়ে রেখেছিলাম। এবার আঁচ কমিয়ে খুব ভালো করে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। যেহেতু এখানে টমেটো আর পেঁয়াজ আমি একসাথে দিয়েছি, খুব কিন্তু তেল ছিটে আসবে। তো ঢাকা দিয়ে আমি বেশ খানিকক্ষণ ধরে মশলাটাকে কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে ভেসে না উঠছে। তো ঢাকা দিয়ে দিলাম। এবার এদিকে আরেকটা মশলা আমি তৈরি করে নিচ্ছি। এখানে দেখো একটা বাটিতে আমি নিয়েছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, এটা কিন্তু কাশ্মীরি লঙ্কা, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর 1/2 চামচ দিয়েছি আমি এমনি লঙ্কার গুঁড়ো, যেটা ঝালের জন্য, আর দিয়েছি পরিমাণ মতো নুন, আর দিয়েছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো। আমি একটু জল দিয়ে ভিজিয়ে রাখলাম। এদিকে দেখো মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে, একদম তেল ছেড়ে দিয়েছে। আর কিন্তু দেখো ছিটে আসছে না, এই জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো খুব ভালো করে একবার নেড়ে চেড়ে দিলাম। এইবার বাটিতে যে আমি গুঁড়ো মশলাগুলো মিশিয়ে রেখেছিলাম একটু জল দিয়ে, সেটা অ্যাড করে দেব। তো এই মশলাটা দিয়ে দিলাম। এবার এটা দিয়েও বেশ খানিকক্ষণ ধরে আমি কষিয়ে নেব। এই মশলাটা যত সুন্দর করে রেডি করা হবে, তত কিন্তু তরকারির স্বাদ দ্বিগুণ হবে। তোমরা অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবে, আর আমাকে লিখে জানাবে তোমাদের কেমন লাগলো। এটা তোমরা ভাত, রুটি, ফ্রাইড রাইস 3টে দিয়েই কিন্তু খেতে পারো। তো দেখো খুব ভালো করে এই মশলাটা কষিয়ে নিলাম। ঝালটা অবশ্যই তোমরা তোমাদের ইচ্ছে মতো দেবে। তো দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আঁচ একদম কমিয়ে রুম টেম্পারেচারে রাখা 1/2 কাপ দই দিয়ে দিলাম। দইটা কিন্তু আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। এবার দইটা দিয়েও মশলাটা বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। আমি টমেটোও দিয়েছি আর দইও দিলাম। এই দুটো দেওয়ার ফলেই কিন্তু স্বাদটা একদম দ্বিগুণ হবে। তো দেখো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার প্রথমে মশলার মধ্যে আমি দিয়ে দিলাম এঁচোড়গুলোকে।
এঁচড়গুলো দিয়ে আমি মিনিট 10 কষিয়ে নেব। আলুটা কিন্তু যেহেতু সেদ্ধ করে ভেজে রাখা, তাই এখন মেশালাম না, আগে এঁচড়টা দিয়ে আমি কষিয়ে নেব। মিনিট 10 আমি মশলার সাথে এঁচড়টাকে কষাবো একটু ঢাকা দিয়ে দিয়ে, তারপরে আলুটা মেশাবো। তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে জানিও বন্ধুরা, যাতে আমি তোমাদের সবাইকে ধন্যবাদ দিতে পারি। এবার একটু ঢাকা দিয়ে দিলাম। আর এই মশলার মধ্যে সবজি দিয়ে যত ভালো করে কষাবে তত কিন্তু রান্নার স্বাদ ভালো হয়। তো দেখো কত সুন্দর করে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো আমার কষানো কিন্তু অলমোস্ট রেডি। এবার খুব ভালো করে একবার নেড়ে দিয়ে এবারে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেব। তো ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। যেহেতু সেদ্ধ করা আলুটা, তাই জন্য আমি একটু পরে দিলাম। এবার আলুটা দিয়ে 5 মিনিট আরও কষিয়ে নেব। এই রান্নাটা কিন্তু খুব একটা বেশি গ্রেভি হবে না, তো একটু মাখা মাখাই হবে। তো 5 মিনিট কষিয়ে নিয়ে আমি একটু উষ্ণ গরম জল মিশিয়ে দিলাম। তোমরা যে যেরকম গ্রেভি রাখতে চাও সেরকমভাবে জলটা অ্যাড করবে, তবে এটা কিন্তু খুব বেশি গ্রেভি ভালো লাগে না। তো আমি যেরকম গ্রেভি রাখতে চাই সেই অনুপাতে জল দিলাম। এবার খুব ভালো করে মিশিয়ে নেব একবার। মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দেবো মিনিট 10 জন্য। আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দেবো। তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি সামান্য আর একটু জল অ্যাড করলাম। এই তরকারিটা কিন্তু একদমই গা মাখা হবে। তো খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি, আর আঁচটাকে আমি কমিয়ে দেব। তো ফিরে আসছি 10 মিনিট পরে। তো দেখো 10 মিনিট হয়ে গেছে, এঁচড় কিন্তু একদম রেডি। আমার কয়েকটি উপকরণ মেশানো বাকি আছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। যেহেতু আমি টমেটো আর টক দই ইউজ করেছি, তাই ব্যালেন্সের জন্য 1 চামচ চিনি দিলাম, এটা কিন্তু অবশ্যই দেবে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ শাহি গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ ঘি। এক চামচ ঘি দিয়ে দিলাম। ব্যাস, আর কিছুই দেওয়ার নেই। এবার খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে তারপরে আমি নামিয়ে দেব। কত সুন্দর রঙটা হয়েছে দেখো বন্ধুরা, দেখেই বুঝতে পারছো। তো এর আগে আমি একটা বাদাম এঁচড়ের রেসিপি শেয়ার করেছি তোমাদের সাথে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। এইভাবে বাদাম দিয়ে বানালেও কিন্তু একটা অন্য রকমের টেস্ট হয়, আর এই রেসিপিটা সম্পূর্ণ আলাদা। তো তোমাদের ভালো লাগলে তোমরা ওই রেসিপিটাও দেখতে পারো। তো ভালো করে মিশিয়ে নিলাম। এবার 5 মিনিট ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে দেবো, তারপর তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা কীরকম হয়েছে বলো। তো আশা করি আমার আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। দেখা হবে আগামী পর্বে নতুন একটি রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।